আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো গলদা চিংড়ি কাটার সবচেয়ে সহজ আর সঠিক নিয়ম। এখানে বেশ বড় বড় 4টি গলদা চিংড়ি নিয়েছি আর চিংড়ি মাছের পাগুলো খুব বড় বড়। চলুন তাহলে দেখে নেই চিংড়ি মাছ কাটার সঠিক আর সহজ নিয়মটি। প্রথমেই আমি একটি কেচি দিয়ে চিংড়ি মাছের বড় পাগুলো কেটে নিচ্ছি। এরকম একটি ধারালো আর মজবুত কিচেন সিজার প্রত্যেকেরই রান্নাঘরে থাকা উচিত। এই কিচেন সিজার দিয়ে মাছ আর মুরগি কাটা খুবই সহজ। যারা বটি দিয়ে কেটে অভ্যস্ত তারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন, তবে ছুরি দিয়ে এই কাজটা কখনই করতে যাবেন না। ছুরি দিয়ে কাটতে গেলে হাত কেটে যাওয়ার অনেক ঝুঁকি রয়েছে। তারপর মাথার কাছে চোখের একটু নিচ থেকে কেটে ফেলে দিব। তারপর মাথার এই শক্ত অংশটুকুও কেটে ফেলে দিব। তারপর মাথার ভিতর যে ময়লা থলিটা থাকে তা টেনে টেনে বের করে নিব। এবার মাছের ছোট ছোট পাগুলো আমরা কেটে ফেলে দিব। এবার মাছের লেজের দিকে যে সুচালু কাঁটাটি থাকে তাও আমরা কেটে ফেলে দিব। এবার এই সুচালু কাঁটাটি দিয়েই আমরা এভাবে খোঁচা দিয়ে মাছের মাঝখানে থাকা রগটিকে টেনে বের করে নিব। মাছের এই রগটি কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এই রগটি আমাদের কিডনির জন্য খুবই ক্ষতিকারক। হয়ে গেল আমার একটি পদ্ধতিতে চিংড়ি মাছ কাটা। এবার আরেকটি চিংড়ি মাছের একইভাবে বড় পাগুলো প্রথমে কেটে নিচ্ছি, তারপর মাথার উপরের অংশ সুরগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আগের বারের মতো চোখের নিচ থেকে কাটিনি, একটুখানি রেখে তারপর কাটলাম। মাছের শক্ত কাঁটাটাও কেটে নিয়েছি। এবার চোখগুলো তুলে নিচ্ছি। মাছের ছোট পাগুলো কেটে নিচ্ছি। এবার লেজের নিচের দিকে সুচালু কাঁটাটি কেটে নিব আর ওই কাঁটাটি দিয়েই খোঁচা দিয়ে রগটিকে টেনে তুলে বের করে নিব। অনেকেই কিন্তু মাছের এই রগটিকে বের করতে পারেন না, হয় রগটি ছিঁড়ে যায়, না হয় বের হয় না। এভাবে লেজের দিক থেকে রগটি খুব সহজেই কিন্তু আস্ত বের করা যায়। তারপর লেজের ওই সুচালু কাঁটাটি দিয়েই মাথার যে অংশে ময়লা থাকে সেখানে একটু খোঁচা দিয়ে মাথার ময়লাটি বের করে নিচ্ছি। মাথার ময়লাটিও কিন্তু এভাবে খুব সহজেই বের করা সম্ভব। অনেক রেস্টুরেন্টেই কিন্তু মাথার এই উপরের অংশটুকু রেখে রান্না করা হয়। আবার অনেকেই চিংড়ি মাছের মালাইকারি করার ক্ষেত্রেও মাথার এতটুকু অংশ রেখেই রান্না করে থাকেন, কিন্তু আমি আজকে এই অংশটুকু রাখবো না, তাই কেটে নিচ্ছি। আবার অনেকেই মাছের পুরোটুকু খোসা রাখতে চান না, সেক্ষেত্রে লেজের নিচ থেকে 2 দাগ কিংবা 3 দাগ পর্যন্ত রেখে বাকিটুকু টেনে ফেলে দিবেন। অনেক অসাধু ব্যবসায়ীরা মাছের ওজন বাড়ানোর জন্য কোন কোন অংশে জেলি ঢুকায় তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটিকে মাথার খোসা থেকে আলাদা করে নিচ্ছি। মাথার এই নিচের অংশে জেলি থাকে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন আমারটাই কোনো জেলি নেই। আবার মাথার নিচের দিকে পায়ের এই অংশগুলোতেও জেলি থাকে, এগুলো এভাবে চেক করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছটাতে কোনো জেলি নেই। এবার মাথার খোসাটার ভিতর মাথাটা আবার ঢুকিয়ে দিব। এবার আমি আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সাসলিকের কাঠি ভেঙে ছোট করে নিয়েছি, আপনারা চাইলে টুথপিকও নিতে পারেন। এবার মাছের লেজের দিকে যেখানে সুচালু কাঁটাটা ছিল সেদিক দিয়ে কাঠিটি আমরা ঢুকিয়ে দিব। তারপর মাছের নিচের দিকে যেদিকে ছোট ছোট পাগুলি ছিল সেদিকে একটি ছুরি দিয়ে একটু একটু করে 3-4 জায়গায় কেটে দিব। এতে করে চিংড়ি মাছটি রান্না বা ফ্রাই যাই করেন না কেন মাছটি কুঁচকে আর ছোট হয়ে যাবে না। এই মাছটি রান্না বা ফ্রাই করার পরেও এরকম সরু বা লম্বাই থাকবে। বড় বড় চিংড়ি মাছের পাগুলো কিন্তু আমরা অনেকেই কাটতে না জানার কারণে খেতে পারি না। আমরা যদি ভারী ছুরি বা শিল দিয়ে চিংড়ি মাছের পাগুলোর মধ্যে এভাবে হালকা করে ছেঁচা দিই তাহলে পাগুলো থেতো হয়ে যাবে আর আমরা হাত দিয়েই শক্ত আবরণটা খুব সহজেই ফেলে দিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পায়ের এই শক্ত আবরণটা থেকে মাংসটা কত সহজেই বের করে নিয়ে এসেছি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।